আচ্ছা, এরপর দেখব যে সিটির হচ্ছে এই কোয়েশ্চেনটা, যে রিসোর্স অ্যালোকেশনের হচ্ছে গ্রাফটা আঁকতে বলছে। তো ফার্স্টে কোয়েশ্চেন দেখতে হবে এখানে আমার। কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে যে আমার একটা হচ্ছে প্রসেস আছে আমার চারটা, P1 P2 P3 P4, আর চারটা হচ্ছে রিসোর্স আছে আমার, R1 R2 R3। তো আমরা হচ্ছে রিসোর্স লিখি হচ্ছে স্কোয়ার দিয়া, মানে আঁকি হচ্ছে স্কোয়ার দিয়া। সেখানে আমি চারটা রিসোর্স রাখলাম, R1 R2 R3 R3 R4। আমরা রিসোর্স আঁকি, মানে রিসোর্স আঁকি আমরা হচ্ছে স্কোয়ার দিয়ে, এই যে স্কোয়ার দিয়ে। আর প্রসেস হচ্ছে চারটা, প্রসেস আঁকি হচ্ছে সার্কুল, মানে সার্কেল দিয়ে। সো P2 P3 P4, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি বলছে? এখানে বলছে R1 আর R2 হচ্ছে দুইটা ইনস্টেন্স আছে। তাহলে হচ্ছে এই যে R1 এর আর R2 হচ্ছে দুইটা ইনস্টেন্স আছে, আর R3 আর R4 এর হচ্ছে একটা সিঙ্গেল ইনস্টেন্স আছে। তাহলে সিঙ্গেল ইনস্টেন্স মানে এই যে এটা একটা আছে। আমার যদি তিনটা বলতো তাহলে আমি এখানে তিনটা হচ্ছে বিন্দু দিতাম, চারটা বলে চারটা দিতাম, মানে যা যতটুকু বলে আর কি আমাকে। আচ্ছা, ফার্স্টে কি করব? ফার্স্টে হচ্ছে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হোল্ড আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট আছে। সো ফার্স্টে হচ্ছে আমরা হোল্ডগুলো আঁকবো, তারপরে হচ্ছে রিকোয়েস্টগুলো হাত দিব। সো এখন কি বলছে? এখন বলছে যে P1 হোল্ড করে R1, P1 হোল্ড করে R1, এই যে R1। সো ইনস্টেন্স থেকে, মানে যে বিন্দু যে বিন্দু আঁকছে, এই বিন্দু থেকে ইনস্টেন্স থেকে হচ্ছে P1 হচ্ছে হোল্ড করে R1, এই যে P1 হোল্ড করে R1। এরপরে কি হচ্ছে? P2 হোল্ড করে R2 কে। তো P2 হোল্ড করে R2 কে, P2 হোল্ড করে R2 কে। P3 হোল্ড করে R1 আর R3 কে, P3 হোল্ড করে R1 আর R3 কে, R1 আর R3 কে। তাহলে আর P4 হোল্ড করে R2 কে, P4 হোল্ড করে R2 কে। হ্যালো, এখন হচ্ছে আমি হচ্ছে জাস্ট হোল্ডগুলো লিখলাম। এখন হচ্ছে রিকোয়েস্টের বাকি। রিকোয়েস্ট কি? P1 রিকোয়েস্ট করে R2 কে, P1 রিকোয়েস্ট করে R2 কে। এখন P1 যে রিকোয়েস্ট করলো R2 কে, R2 কি কোনো জায়গা আছে? R2 তো যে দুইটা ইনস্ট্যান্স ছিল, এই দুইটা ইনস্ট্যান্স তো হচ্ছে ইউজ করে ফেলছে। সো এখন কি হবে? এখন হচ্ছে এই জন্য হচ্ছে এটা বাইরে হচ্ছে থাকবে, ঠিক আছে। সেম ভাবে P2 হচ্ছে রিকোয়েস্ট করে হচ্ছে R1 আর R3 কে, P2 হচ্ছে রিকোয়েস্ট করে R1 আর R3 কে। সো R1 এ তো দুইটা পূরণ হয়ে গেছে, সো R1 এর তো জায়গা নেই এখন। সো কি করলো? ও হচ্ছে বাইরে ওয়েট করলো, বাইরে ওয়েট করে রইলো। সেম ভাবে R3 কে, R3 তো জায়গা নেই, সো এই জন্য বাইরে হচ্ছে ওয়েট করে রইলো। তো একটা জিনিস মাথায় রাখা লাগে, সেটা হচ্ছে যদি হোল্ড করে, যে P1 যেহেতু হোল্ড করতেছে, P1 যেহেতু হোল্ড করতেছে R1, সেই জন্য তীর চিহ্নটা P1 এর দিকে। যদি হোল্ড করে, মানে যদি হোল্ড করে তাহলে হচ্ছে প্রসেসের দিকে তীর চিহ্নটা, আর যদি রিকোয়েস্ট করে তাহলে হচ্ছে মানে রিসোর্সের হচ্ছে দিকে রিকোয়েস্টটা, ঠিক আছে। সো তীর চিহ্নটা একটু খেয়াল রাখো। যদি হচ্ছে আমার লিখে রাখি এখানে, যদি হোল্ড বললে প্রসেসের দিকে হচ্ছে সাইন, কেমনে বলে এটা, প্রসেসের দিকে হচ্ছে তীর চিহ্ন। আর যদি রিকোয়েস্ট বলে তাহলে হচ্ছে রিসোর্সের দিকে তীর চিহ্ন। আমার রিসোর্সের দিকে তীর চিহ্ন, মানে আর 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 এটা মনে রাখো, আর আর। আর রিকোয়েস্ট বললে রিসোর্সের দিকে তীর চিহ্ন, আর হোল্ড বললে প্রসেসের দিকে তীর চিহ্ন। সো কনফিউজ হয়ে যাবে না। সো এটা গেল। এখন হচ্ছে আমার, আচ্ছা এখন হচ্ছে সেকেন্ড যে ম্যাথটা, ওটা হচ্ছে করব। তো এটাতে এখানে বলছে এটা ডেডলক কি ডেডলক না, এটা হচ্ছে বের করতে বলছে আমার ম্যাথের মাধ্যমে। তো ডেডলক কখন হয়? ডেডলক হয় যখন হচ্ছে মানে সিস্টেমটা হচ্ছে আনসেফ থাকে, তখন হচ্ছে ডেডলক হয়। আর যদি সেফ থাকে তাহলে হচ্ছে ডেডলক হয় না। এই যে একটু আগে আমার ম্যাথে পড়ছি না, আমরা ম্যাথটা দেখলাম না, যে সেফ হয় কি নাকি আনসেফ। যদি সেফ হয় তাহলে হচ্ছে ডেডলক হবে না,
আর যদি আনসেফ হয় তাহলে ডেডলক হবে। বাকি সব সিস্টেম হচ্ছে ম্যাথের সেম, বাট কাহিনী হচ্ছে আগে যেমন আমার কোয়েশনে দেওয়াই ছিল অ্যালোকেশন আর ম্যাক্স, বাট এখানে আমার কিছু দেওয়া নেই। সো আমার মানে অ্যালোকেশন এগুলো বের করতে হবে। তো সিম্পল এগুলা আমার এখানে 4টা প্রসেস দেওয়া আছে। সো প্রসেসগুলো লিখলাম 4টা, P1, P2, P3, P4। ঠিক আছে, এখন আমার কি অ্যালোকেশনটা বাইর করি। এখন অ্যালোকেশনটা কীভাবে বের করি এখন দেখি। আমার রিসোর্স কয়টা আছে? 4টা আছে। R1, R1, R2, R3, R4 রিসোর্স 4টা দেওয়া আছে। সো রিসোর্সগুলো লিখি আগে। আচ্ছা, এখন হচ্ছে আমার P1 হোল্ড করে কাকে? R1-কে। P1 হোল্ড করে কাকে? R1-কে। সো R1 1, বাকি সব 0। সেমভাবে P2 হোল্ড করে কাকে? R2-কে। সো R2 1, বাকি সব 0 আমার। P3 কাকে? R1 R3-কে। সো R1 R3, বাকি সব 0। P4 হোল্ড করে R2-কে। সো 2 1, বাকি সব 0। এভাবে হচ্ছে আমার অ্যালোকেশন হয়ে গেল। এবার হচ্ছে আমার নিড। আমার হচ্ছে ম্যাক্সের কোনো দরকার নেই এখানে, ডিরেক্ট নিড বা রিকোয়েস্ট। তাহলে আমার কি আবার সেম, P1 কাকে রিকোয়েস্ট করে? R2-কে। সো R2 1, বাকি সব 0 আমার। তাহলে রিকোয়েস্ট কাকে করে? R1 আর R3-কে করে, P2। সো R1 R3-কে করে। এখন হচ্ছে P3 আর P4 কাউকে রিকোয়েস্ট করে? কাউকে তো রিকোয়েস্ট করে না। সো সব 0 আমার, সব 0। এখন হচ্ছে আমি অ্যাভেলেবেল বের করবো। অ্যাভেলেবেল। আচ্ছা, আগের ম্যাথ যদি দেখি, আগের ম্যাথে কিন্তু আমার কোয়েশ্চেন একটা অ্যাভেলেবেল দিয়ে দিছিল, বাট এখানে আমার কোনো অ্যাভেলেবেল আগে থেকে দেওয়া নেই। বাট এখন বাইর করবো কীভাবে অ্যাভেলেবেলটা? তাহলে আমার কিন্তু এই যে আগের যে গ্রাফটা যদি দেখি, আগের যে গ্রাফটা করলাম, গ্রাফে আমার সবগুলো ইনস্ট্যান্স হচ্ছে আমার কাজ করছে। সবগুলো যে এখানে হচ্ছে 2টা ইনস্ট্যান্স ছিল, এখানে 2টা ছিল, এখানে একটা ছিল, সবগুলোই কাজ করছে। জাস্ট বাকি আছে যে R4-এর একটা ইনস্ট্যান্স হচ্ছে বাকি আছে আমার। তার মানে কি আমার R4টাই শুধু অ্যাভেলেবেল আছে, ওইটাই এখানে লিখলাম এখন যে 0 0 0 1। জাস্ট R4টা হচ্ছে আমার এখন অ্যাভেলেবেল আছে। এখন বাকি সব আগে যে ম্যাথ করছি না, আগে সব বাকি আগের ম্যাথগুলোর মতোই এখন সব সেম নিয়ম। তাহলে এখন 0 আমার অ্যাভেলেবেল আছে, A2 আমার অ্যাভেলেবেল আছে 0 0 0 1। আমি কি এটা ইউজ করতে পারবো? এটা তো ইউজ করা আমার পক্ষে পসিবল না। আমার অ্যাভেলেবেলে আমার R2 অ্যাভেলেবেল আছে 0, আমার দরকার R2-কে 1। তাই নেওয়া পসিবল না আমার এখানে। সেমভাবে এটাও নেওয়া পসিবল না। আমি সর্বোচ্চ নিতে পারি P3 প্রথমে, কারণ P3 কোনো নিডই নেই, যা ইচ্ছে নিব। সো P3-র অ্যালোকেশন কি আছে? 1 1 1 0 1 0। সো P3-র অ্যালোকেশনের সাথে এই যে অ্যাভেলেবেলটা যোগ করে দিব, 1 0 1 1। এবার কি এবারও সেমভাবে এটার সাথে এটা তো আমার অ্যাভেলেবেল আছে, আমার এটা কাম শেষ, এটা আমার অ্যাভেলেবেল আছে। আমি কি এটা ইউজ করতে পারি? এটা তো ছোট, এটা তো বড় এটার চেয়ে, তাই না? আমার R2-তে লাগবে আমার 1, আমার R2-তে আছে 0। সো এটা তো নিতে পারতেছে না। সেমভাবে যদি আমি P2 দেখি, P2তে দেখা গেছে যে এটা হচ্ছে R1 রিসোর্সেও, মানে রিসোর্স 1-এও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 2 0 আছে, যেখানে 0 আছে, এখানেও 3 আছে, এখানে 3 আছে। সো এটা দিয়ে P2 নেওয়া যায়। তাহলে এখন P2 নেওয়া যায়। P2 কেন নেওয়া যায়? কারণ দেখি যে R1-এও 1, R1-এও 1, R2-তে 0, R2-তে 0। ঠিক আছে, আমার সেম হইতেছে, সমান 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 হলে সমস্যা নেই। R3-তে 1, R3-তে 1 আছে, আমার রিসোর্সে 1 আছে, রিসোর্স 4-এ এখানে 0 আছে। মানে আমার নিড হচ্ছে 0, আবার কিন্তু আমার কাছে আছে 1। সো ছোট তো, নিড তো ছোট, তাইলে আমি হচ্ছে P2টা হচ্ছে আমি নিতে পারতেছি এখন। তো P2-র কাজ শেষ। তো P2-র অ্যালোকেশন কি? 0 1 0 1। সো আমি লিখতে পারি যেটা। তাহলে এখন আমার হচ্ছে P1-ও চাই, তাইলে P1 গেলে P1-এর অ্যালোকেশন কত? 1 0 1 1। সো 2 1 1 1।
এরপরে বাকি থাকে তো একটাই বাকি থাকে, সো এটা বাকি থাকে, সো P4 তাহলে কি হয় 2211 2211, এই তো হয়ে গেল। এই অ্যান্সারটা মিলাবো কীভাবে, আমার এখানে দিয়ে দিছে যে R1 R2 এর মান, R2 তে হচ্ছে দুইটা ইনস্ট্যান্স আছে, সো দুইটা ইনস্ট্যান্স, আর R3 R4 এ হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স, সো সিঙ্গেল ইনস্ট্যান্স। ঠিক আছে, সো এভাবে বুঝতেছি যে আমার অ্যান্সার ঠিক আছে। সো এটা হচ্ছে মানে সিটির সব সিলেবাস হচ্ছে এগুলোই, সো দ্যাটস ইট।